শুভ সকাল বন্ধুরা, বড়দেরকে প্রণাম, ছোট এবং সমবয়সীদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজ হলো রবিবার। তো রবিবার মানেই একটু দেরি করে ঘুম থেকে ওঠা, আর তারপর কাজের কোনো তাড়াহুড়ো থাকে না। তো সেই রকমই দেখো, সকালবেলায় আগে আমি একদম ঘর গোছানো দিয়েই শুরু করে দিয়েছি। তো সকলেই ঘুম থেকে উঠে গেছি বলে একেবারে সমস্ত বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে ঘরবাড়িটা গুছিয়ে নেব, নিয়ে তারপর রান্নাঘরের দিকে যাব। তো অন্য দিনের থেকে বন্ধুরা সানডেটা সকালে ঘুম থেকে ওঠা তাড়া থাকে না ঠিকই, কিন্তু অন্য কাজের কিন্তু প্রচুর চাপ থাকে। মানে রবিবার মানে এই না যে সারাদিন খুবই আরামে রিল্যাক্সে কাটবে, সেটা একদম নয়। উল্টে আরও বেশি কাজ যেগুলো পুরো সপ্তাহে জমে থাকে আর কি, যেগুলো ধরো আমি করতে পারি না, সেই কাজগুলোতে হাজব্যান্ডের হেল্প লাগবে। তো সেই কাজগুলো সবই থেকে যায়, আর এই সানডেতে এসে সেইগুলো নিয়েই ব্যস্ত হয়ে পড়ি আমরা। তো সেই রকমই আজকেও শুরু হয়েছে সকাল থেকে। তো যেহেতু আমরা আমেদাবাদে থাকি, তো এখানে তো সব সময় সব কিছু হাতের কাছে পাই না। আমি আগের ভিডিও বলেছি, মানে যারা আমার ভিডিও দেখো তারা জানো, এখানে বাজারটা মানে খোলাখুলিভাবে মাছ মাংসটা যে কোনো জায়গায় গেলেই যে পেয়ে যাবো এরকম নয়। তো অনেকটা দূরে যেতে হয়। তো একই ওই রুই মাছ খেয়ে খেয়ে না মুখে আর ভালো লাগে না। তো হাজব্যান্ড আবার গেছে, মোটামুটি 5.5-6 কিলোমিটার যেতে হয়, গিয়ে তারপর একটা মার্কেট আছে যেখানে আর কি একটু মাছ পাওয়া যায়, তাও এমন নয় যে তুমি গেলেই পেয়ে যাবে। তো হাজব্যান্ড সেখানে গেছে, খুব সকাল সকাল মার্কেটটা বসে, তাই ভাবলাম আগে আমি ঘরের কাজগুলো সেরে নিই, কারণ এরপর বাজার এসে যাবে, তারপর রান্নাঘরে চলে যেতে হবে। তো কি হবে বলো তো, আমি আর সেই কাজগুলো টাইম পাবো না, মানে এই কাজগুলো করার জন্যে। তো ভাবলাম ঠিক আছে চলো আগেই আমি ঘরের কাজগুলো সেরে নিই, সমস্ত মুছে পরিষ্কার করে নিই। আর এখানে এত পরিমাণে ধুলো, মানে জানো না, ঘরের একদিন যদি জিনিসপত্রগুলো না মুছি না তাহলে আর দেখতে হবে না। তো সেই জন্যে ভাবলাম এই কাজটা আগে কমপ্লিট করি। তো দেখো, একটু ভাত ছিল আগের দিন রাত্রের, তো সেই ভাতটাকে একটু ভাজা করে নিয়েছি। এটা মেয়ে খাবে বললো, এখানে সবজি দিয়েছি, একটু ডিম ভুজিয়া করে দিয়েছি, এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। তো এটা মেয়ের জন্য বানিয়ে দিয়েছি, তো ও এটাই খাবে। আর এদিকে মানে বানিয়েছি একটু ডালিয়ার খিচুড়ি, এটা আমরা খাবো, মানে আমি আর মেয়ের বাবা। তো চলো ওই ঘরের কাজ সেরে, রান্না তো হয়ে গেল। এই দেখো বন্ধুরা, আজকে সত্যিই কপালটা ভালো ছিল। এই দেখো মাছ এনেছে কত রকম, রুই মাছ তো থাকেই পেয়েছে, এই দেখো কত সুন্দর ফ্রেশ মৌরলা মাছ আজকে বাজারে উঠেছিল বললো হাজব্যান্ড, তো এটা নিয়েছে। আর রুই মাছটার ডিম হয়েছিল, আরও একটু ডিম এক্সট্রা করে কিনে নিয়েছে, আর এনেছে চিকেন। তো আজকে সত্যিই কপাল ভালো ছিল, আর সেই জন্যে অনেক বাজার পেয়েছে, কষ্ট করে এতটা গাড়ি ভাড়া দিয়ে যাওয়ার পর যদি না পাওয়া যায় সত্যিই খারাপ লাগে। আর ওই যে বাটিতে ডিমটা নিয়েছি ওটা আজকে একটু ভাজা করব। তো শনিবার মানে রবিবার বলে তো মাংস থাকেই, সেই জন্যে ভাবলাম যে আজকে আর মাছের ঝামেলা করব না। আর আগের দিনে রুই মাছের দুটো মাথা মানে আগের সপ্তাহের থেকে গিয়েছিল, তো সেটারও আজকে কিছু করতেই হতো, তাই ভাবলাম চলো একটু লাউ দিয়ে মাছের মাথাটা দিয়ে একটু ঘন্ট করি। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আমি লাউ আলুগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে দিয়েছি। বন্ধুরা এই দেখো রুই মাছের মাথাটা মানে ভাজা করে রেডি করে নিয়েছি। এদিকে একটু লেবু আর লবণ মাখিয়ে রেখে দিয়েছি চিকেনটাতে। আর এই যে সব কিছু রেডি করছি আর রান্না করছি, যেহেতু একা হাতে সবটা কমপ্লিট করতে হয়। তো কি আর বলবো, যদিও ভাড়ার বাড়িতে আমার একটা ছোট্ট সংসার বলতে পারো এখানে সাজানো, তো কি করব সেটা সমস্তটাই নিজের উপরে ডিপেন্ডেড, নিজেকেই সব কিছু গুছিয়ে সব কিছু রেডি করে নিয়েই কাজ করতে হয়। তো সেই মতোই একবার এইদিকে একবার ওইদিকে এই করে করে কাজগুলো মানে সামলাই আর কি। তো রান্নার ভিডিওটা বন্ধুরা আর পুরোটা আজকে করতে পারিনি, কারণ মেয়ে ফোনটা একটু দরকার ছিল, মেয়ে নিয়ে গিয়েছিল। এই দেখো, এই যে ডিমটা পেঁয়াজ আর একটু লঙ্কা দিয়ে ভেজেছি, আর এই যে মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্টটা দেখো ভালো হয়েছে না, এটা একবার তোমরা করে খেতে পারো যারা খাওনি, খেতে খুব ভালো হয়। আর এই যে চিকেন, তো কেমন লাগলো রান্নাগুলো অবশ্যই কমেন্ট করে বলবে আর পাশে থাকবে। বিকালবেলা এখন এই বাজে 5:30 মতো, তো একটু বেরোচ্ছি, কিছু কেনাকাটি আছে, মেয়ের তো স্কুল, তো মেয়ের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনতে বেরোচ্ছি এখন মেয়ে মিলে। চলো বেরিয়ে পড়ি। তো দেখো আমরা চলে এসেছি শপিং মলে, কেনাকাটিও প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো বিলিং সেন্টারে আর কি দাঁড়িয়ে আছে যে লাইনে, তো দেখো প্রচণ্ড ভিড়, মেয়ে আবার একটু ভিডিও করে দিল। তো চলো কি কি কেনাকাটি করলাম সেগুলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা ওই যে শপিংয়ে গেছিলাম, তো
সেখান থেকে কি কি কিনলাম দেখাই একটু। শপিং বলতে স্মার্ট বাজার, এটাতে আমরা সবসময় যাই। সেখানে গেলে একবারে গ্রসারি বলো আর যা প্রয়োজন সবই একসাথে পেয়ে যাই। তো আজকে মেন যাওয়ার কারণ ছিল মেয়ের স্কুল খুলছে, আর মেয়ের স্কুলের বোতলটা খারাপ হয়ে গেছিলো। তো এই দেখো মেয়ের জন্য এই বোতলটা নিয়েছি। এটা পুরোপুরি স্টিলেরই বোতল, দেখো পুরো স্টিল, মানে আগেও স্টিলের বোতলই ছিল। এখানে আবার স্ট্রিক্টলি প্লাস্টিকের বোতল স্কুলে অ্যালাউ নেই, প্লাস্টিকের টিফিন বক্সও অ্যালাউ নেই, যা নিতে হবে সব স্টিল বা কাঁচের। তো মেয়ের একটা ছিল, মেয়ের সেটা কি হয় বলো তো, এমনি বোতলগুলো খুব ভালো, পড়ে গেলে না টোল খেয়ে যায়, তো সেই জন্য এটা নিলাম। দেখাই, দেখো দেখো এত বড় একটা তরমুজ নিয়ে এসেছি, সেটাও দেখালাম। আর টুকটাক দরকার ছিল, দেখো পাউডার, একটা গরমের, যা বলেছিলাম গরমে এখানে বডি লোশন মাখতে হয়, দেখো একটা বডি লোশন নিয়েছি গরমের জন্যে। আর এই দেখো বোলটা, দেখো কি সুন্দর, এই বোলটা মেয়ের খুব পছন্দ হয়েছে, বাটিটা মেয়ে নিয়ে এসছে, তো ভালো হয়েছে কিনা অবশ্যই জানাবে। দেখো আর এই টুকটাক কিনেছি যা যা দরকার ছিল। একটা পেয়ার্সের বড় মানে সাবান নিয়ে নিয়েছি, অনেক দিন চলবে বারবার কেনার থেকে। আর একটা টিফিন বক্স নিয়েছি, টুকটাক একটু মানে কোথাও গেলে গেলে একটু খাবার নিয়ে যাওয়া যায়, এগুলো লিকেজ হয় না জানো তো, মানে বেরিয়ে যাওয়ার ভয় নেই কোনো। তো আর একটা জিনিস নিয়েছি, না দেখালেই নয়, দেখো একটা কাঁচের মতো, পুরো কাঁচের, দেখ কি সুন্দর ডিজাইনটা। মেয়ের বাবা কিনেছে আর কি, মেয়ের বাবা নিয়ে মানে অফিসে নিয়ে যাবে বলে জল। তো এই ছিল আজকে আমাদের কেনাকাটা। তো চলো